আমি মরহুম অধ্যাপক সৈয়দ বেলায়েত সাহেবের একমাত্র সন্তান সৈয়দ নূর হোসাইন। আমি জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে দাওরা কমপ্লিট করেছি 2022-এ। বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করতেছি, অ্যারাবিক ডিপার্টমেন্ট। সন্তান হিসেবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাবা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, মানুষ হিসেবে সে ভুল ত্রুটি করতেই পারে, আপনারা অনুগ্রহপূর্বক তাকে ক্ষমা করে দিবেন। বাবা আমার জন্য একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে আজীবন থাকবেন। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনের জন্য কাজ করে গেছেন। গতকালকে সকালবেলা বাবা অনেক অসুস্থ ছিলেন। আমি আর বাবা হিসেবে সকালবেলা বাসা থেকে বের হই, কথা ছিল আলকরিম হসপিটালে যাব, কিন্তু বাবাকে অনুরোধ করার পর বাবা রাজি হচ্ছিলেন না। বুঝলেন, কেরানীগঞ্জে তার প্রোগ্রামের একটা দাওয়াত আছে, সে কথা দিয়েছে, তাই তার ওয়াদা রক্ষা করার জন্য যাওয়া লাগবে। সে গত 3-4 দিন যাবৎ ঘুমাতে পারছিলেন না, রাতে শুইতো কিন্তু ঘুমাতে পারত না, ঝিমাইতো, শুইলেই আবার আল্লাহ বলে ডাকতে উঠে যেত। এমন খারাপ পরিস্থিতি ছিল, সে কোনদিন শরীরের যত্ন নিত না। আমরা তাকে বারবার অনুরোধ করতাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু সে রাজি হতো না। শরীরের উপর অনেক টর্চার করেছে বাবা। শেষ পর্যন্ত সে কেরানীগঞ্জ যায় এবং সেখানে গিয়ে বক্তব্য রাখে, এবং বক্তব্য রাখার সময় তিনি ঝিমিয়ে পড়ে যাচ্ছিলেন। আমি তাকে মানা করতেছিলাম, তারপর সে শোনেনি। শেষ পর্যন্ত আমরা মিটফোর্ড হসপিটালে যাই এবং ঠিক 12:30 কি 1টার দিকে বাবাকে ভর্তি করি। বাবার অবস্থা খারাপ দেখে ডাক্তাররা তাড়াতাড়ি তাকে অক্সিজেন লাগানো হয়, এবং অক্সিজেন লাগানোর কিছুক্ষণ পরই বাবা অচেতন হয়ে যান। আমি প্রথমে ভেবেছিলাম বাবা হয়তো ঘুমাচ্ছেন, যেহেতু 3-4 দিন যাবত ঘুমাতে পারছেন না, অক্সিজেন লাগানোর পর হয়তো ঘুমাচ্ছে। আসলে বাবা অচেতন হয়ে গিয়েছিলেন, এবং 3টার দিকে বাবাকে নেবুলাইজার দেওয়া হয়। নেবুলাইজার মেশিন এনে বাবাকে গ্যাস দিচ্ছিলাম আমি, তখনও বাবা অচেতন। আমি উঠিয়ে আমার বুকের উপর ঠেস লাগিয়ে বাবাকে বসা করেছিলাম। এরপর যখন গ্যাস দেওয়া হলো, ঠিক 3:30টার দিকে থেকে বাবা আর কোনো রেসপন্স করতেছে না। আমার বুকের উপরে বাবা মারা যান, কিন্তু তখন পর্যন্ত আমি বুঝিনি বাবা মারা গেছে। আমার বাবার জন্য দোয়া করবেন সবাই, এবং আমি আবার অনুরোধ করছি, বাবা যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহর থেকে আপনারা ক্ষমা করে দেবেন। এটা সন্তান হিসেবে আপনাদের সবার কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম।